গত পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম ইন রিলেশনশিপ হোয়াট ডু গাইজ ওয়ান্ট ফ্রম গার্লস। এই ভিডিওটা একটি ব্যাকআপ ভিডিওর জন্য আজকের এই ভিডিও করা, তা না হলে মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। যাই হোক, কাট টু শর্ট, ছেলেরা তাদের ওয়াইফের সাথে বা তাদের গার্লফ্রেন্ডের সাথে 2 মিনিট কেন 2 ঘন্টা বেশি সময় ধরেও কথা বলতে পারে। দ্যার ইজ এ টার্ম ফিক্সিড সিনড্রোম। ফিক্সিড সিনড্রোমটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে ছেলেদের ব্রেইনের ফ্রন্টাল কর্টেক্স কাজ করে, এবং ফ্রন্টাল কর্টেক্সের কাজ করে যেখানে ছেলেদের চিন্তাভাবনা বা থট প্রসেস সাধারণত স্ট্রেট লাইনে হয়, এবং স্ট্রেট লাইনে হওয়ার কারণে এটা কী বলে, সে বিভিন্ন রেক্টেঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল ইত্যাদি শেপ ফর্ম করে। ওয়ারেজ মেয়েদের ব্রেইনের মধ্যবর্তী স্থানে লিম্বিক সিস্টেম ফাংশন করে, এবং সে ফাংশনের কারণে সে কার্ভ লাইনে চিন্তা করে, এবং কার্ভ লাইনে চিন্তা করার কারণে তার ব্রেইনের মধ্যে থট প্রসেসে রাউন্ড শেপ ক্রিয়েট হয়। এবং ছেলেদের এই স্ট্রেট লাইনের কারণে ছেলেরা সাধারণত র্যাশনাল রিজনিং বা প্রবলেম সলভিং এই বিষয়গুলোতে বেশি ভূমিকা রাখতে পারে, বা এইভাবে তাদের চিন্তাভাবনা কাজ করে। ওয়াইরেজ মেয়েদের রাউন্ড শেপ ক্রিয়েট করার কারণে, লিম্বিক সিস্টেম ফাংশন করার কারণে তার চিন্তাভাবনায় ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল কানেকশন বেশি প্রাধান্য পায়। এখন একজন ওয়াইফ, সে যদি প্রফেশনাল কাজে ঘরের বাইরে কোনো কাজও করে থাকে, তারপরও মোরাললেস তার ঘরের সকল সিদ্ধান্ত, পর্দা ডিজাইন করা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা কোথায় যাবে, কখন যাবে, কোন স্কুলে পড়বে, কার কাছে টিউশন নিবে, কী ড্রেস পরবে থেকে শুরু করে রান্না বান্না, বাজার সদাই সব কিছুই ওয়াইফই সিদ্ধান্ত নেয়। এবং অন্যদিকে গার্লফ্রেন্ড যদি হয়ে থাকে, সেও কবে বিয়ে করবে, কখন বিয়ে করবে, কে ফটোগ্রাফার হবে, কী রঙের শাড়ি পরবে, কী ধরনের গয়না পরবে, সেগুলোও সব গার্লফ্রেন্ডরা, ইভেন ছেলের ড্রেসও গার্লফ্রেন্ডরাই ডিসাইড করে। সো এই যখন এতগুলো কাজ ওয়াইফ বা গার্লফ্রেন্ড করে থাকে, তাহলে তো অবশ্যই কনভারসেশন হয়, এবং সেই কনভারসেশন 2 মিনিট কেন 2 ঘন্টারও বেশি হতে পারে। বাট পার্থক্যটা হচ্ছে এখানেই যে ওই 2 ঘন্টার কনভারসেশনে মেয়েরা সবসময় বলে, ছেলেরা শুধু শোনে।